হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা পল্লী বিদ্যুতে কর্মরত আছি, আমাদের কারিগরি বিভাগের জন্য লাইনের ফিটিংস ও ইউনিট সম্বন্ধে ভালো জ্ঞান রাখা অবশ্যই প্রয়োজন। তাই লার্নিং পারপাস একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের টপিক C7, C7A, C7B। C7 এর আরও অনেক পার্ট আছে। C7 1, C7 1A, C7 2, C7 3, অনেক আছে, কিন্তু আজকে আলোচনা করব C7, C7A, C7B, সাধারণত যেগুলো বেশি ব্যবহার করা হয় আর কি। তো 100S28-এর স্ক্রিনে যে চলে আসলাম, যে C7 সাধারণত C7 হরিজেন্টাল ডেড আর কি, ক্রসাম দিয়ে, কাঠের ক্রসাম দিয়ে হরিজেন্টাল যদি ডেড হয়, এটা হলো C7। এই যে আমি ছবি দেখাচ্ছি C7-এর, এই দেখেন স্ক্রিনে C7-এর ছবিটা দেখেন। এই যে C7-এর ছবি, এই যে কাঠের ক্রসাম দিয়ে এই যে ডেড হয়েছে। এটা শুধু ফিটিংসটা C7, কিন্তু এই যে ট্রান্সফার ইউনিট কিন্তু আমি বলি না। এখানে ট্রান্সফার ইউনিট G312 ট্রান্সফার, এটা আমি বলি না, আমি যদি ফিটিংসটা সম্বন্ধে আলোচনা করতেছি। এখানে যেমন C7 ফিটিংস যেমন আছে, সাথে G312 আছে, গ্রাউন্ডিং ইউনিট আছে, গাই ইউনিট আছে, এগুলো আলাদা আলাদা আছে। শুধু আমরা C7 নিয়ে আলোচনা করতেছি। এটা হলো C7 যে কাঠের ক্রসাম দিয়ে ডেড হয়েছে, এটা আমরা তো আগে যেটা ব্যবহার করছি। আর আমি আলোচনা করছি এগুলো এসপিসি খুঁটির মালামাল হিসেবে আলোচনা করব। কাঠের খুঁটির জন্য একটা কিছু মালামাল ভিন্ন লাগে। এরপরে দেখেন C7A, দেখেন এই যে C7A, এই দেখেন স্টিল ক্রসাম দিয়ে 8 ফিট স্টিল ক্রসাম দিয়ে, এখানেও ট্রান্সফরমার ব্যাং আছে। তাহলে C7A একটা, G312 একটা, এখানে আছে ইউনিট আছে। এরপরে গাই ইউনিট আছে, এইচডি আছে, এগুলো আলাদা আলাদা আছে। যাকে আমরা ফিটিংসটা আলোচনা করতেছি, এটা হলো C7A। এরপরে দেখেন এই যে C7B, এই যে 5 ফিট ক্রসাম দিয়ে, যদি 8 ফিট হইতো তাহলে C7A বলতাম, যদি 5 ফিট ক্রসাম দিয়ে, এটা আমরা C7B বলতেছি। তাই হলো ফিটিং C7B। এখানে C7B আছে কয়টা? দুইটা। ওই পাশ দিয়ে দেখেন আপনার আবার এই যে সিঙ্গেল ফেজ এসটি আছে, ওইটা কিন্তু আলাদা ইউনিট, এটা আলাদা ইউনিট, এটা A51, যেহেতু এই যে আইবুল দিয়ে বেরিয়েছে। তো এই হলো বিষয়। এখন C7A, C7B স্ক্রিনে ছবি দেখলেন। 100S28 এর মধ্যে আসেন, C7 হইল C7-এর মতোই, এখানে 3টে ক্রসাম লাগে, মানে একটা ক্রসাম অতিরিক্ত লাগে, কাঠের ক্রসাম একটা অতিরিক্ত লাগে। দেখা গেল ফোন নোট তার ডেড হয়েছে, খুব টেনশন, তখন যেন ক্রসাম ভেঙে না যায়, ওইটার জন্য অতিরিক্ত আরেকটা ক্রসাম ব্যবহার করা হয় আর কি। এটাই হলো C7-1। এটা আগে, আর এখন তো আমরা সাধারণত স্টিল ক্রসাম ব্যবহার করি। তো আমরা একটু দেখি কি কি মালামাল লাগে। দেখেন C7-এ মাল লাগে B4.2 একটা, B18, 19, 20 একটা, B26, 27, 28 তিনটে। এটা মানে দিয়েছে, এটা হলো মানে পোলের ক্লাস অনুযায়ী যেটা লাগে ওটা ব্যবহার করবেন। B32 সাইডটা ক্যারেজ বোল, B41 সাইডটা, B46 11টা, B53 3টা, B73 একটা, B85/86 2টা, তার সাইজ অনুযায়ী, B132 3টা, C2 C3 একটা, C10 6টা, X1 2টা, যে কাঠের ক্রসাম X1 2টা। কাঠের ক্রসাম হওয়ার কারণে আমাদের যে BC40 11টা, মানে স্কোয়ার ওয়াশার 11টা লাগছে আর কি। মানে ক্রসামে হলো 10টা, নিউট্রাল একটা। ক্রসামে দুই পাশে 4টে 4টে 8টা, আর এই যে খুঁটিতে লাগছে 2টা, খুঁটির যেখানে আর্মিংগুলো ওখানে 2টা, আর নিচে J6-এ একটা, এলো 11টা। আর C7-এর মাল দেখেন B4 সাইডটা, B8 একটা, B18, 19, 20 যে কোনো একটা, B26, 27 যে কোনো 3টে, B42 2টা, C40 একটা, 53 3টা, B73 একটা, B85 86 2টা, B132 3টা, C2 C3 একটা, C10 6টা, X7 2টা। X7 মানে 8 ফিট স্টিল ক্রসাম। এখানে দেখেন BC40 মাত্র একটা। তো একটা কোথায় ব্যবহার করা হয়? যেহেতু স্টিল ক্রসাম, উপরে ফিটিংসে কিন্তু কোনো স্কোয়ার ওয়াশার বসবে না, যেহেতু স্টিল ক্রসামে স্কোয়ার ওয়াশার লাগে না। তো একটা কোথায় ব্যবহার করছে? একটা হলো যে নিউট্রাল যে ডেড হয়েছে নিচে,
J6 ওখানে ব্যবহার হয়েছে। এই C7Bও তাই, এটার মধ্যে ধরুন যে এটা X7 দুইটা, X6 দুইটা। আর মালামাল ইয়া অনুযায়ী কি এটা B3 সাইডটা, B4.2 একটা, 18, 19, 20 একটা, 26, 27, 28 যে ক্লাস লাগে তিনটা, B41.1 সাইডটা। এটা 41 হলো স্টিল ব্রেস, স্টিল ক্রসামের জন্য, মানে স্টিল ফ্ল্যাট ব্রেস যেটা আর কি, ওইটা ব্যবহার করছে। আপনি বি ব্রেসও ব্যবহার করতে পারবেন। বি ব্রেস ব্যবহার করলে এখানে দুইটা লাগবে, যদি 42.1 দেন তাহলে দুইটা লাগবে। এখানে ওই যে 46 একটা ওই নিউট্রালের জন্য, 53 একই, 73 একটা, 85, 86 দুইটা, এটা লুব্রিকেন্ট ক্লাম্প নিউট্রালের। B132 তিনটা, C2 C3 মানে স্পলেন্সেলেটার যেটা দেন আর কি, C2 বা 3 তারের সাইজ অনুযায়ী। C10 তো 6টা লাগবেই, X6 দুইটা। তো এই হলো মালামাল। আর আমরা যে স্ক্রিনে দেখতেছি এটা হলো C7B, এটা C7A, এটা হলো C7। তা আমরা যদি যখন স্টেকিং করব তখন আমরা ঢালাও C7 লিখব না। যদি কাঠের ক্রসাম থাকে তাহলে C7 লিখব, যদি স্টিল ক্রসাম 8 ফিট থাকে তো C7A লিখব, আর যদি স্টিল ক্রসাম 5 ফিট থাকে তাহলে C7B লিখব। অথবা আমরা লাগবে নতুন, ওখানেও আমরা বিবেচনা করব। যেমন এই যে এখানে আমরা করছি, এখানে 8 ফিট স্টিলের দরকার নাই, তাহলে C7 এর তো প্রয়োজন নাই, এই জায়গায় C7B দেওয়া হয়েছে। তো এখানে যখন আপনার একটা C7 ডেড হয়েছে, ট্রান্সফার ব্যাঙ্ক হবে, তখন ওই জায়গায় কিন্তু সাধারণত ট্রান্সফার ব্যাঙ্ক পুলে অবশ্যই C7A দিতে হইব, কারণ ওখানে 3টা কাট আউট, নাহলে জায়গা থাকবে না, সমস্যা হবে আর কি। এই জন্য অনেক সময় C7Bও দেয়, মানে ফিউজ কাট আউট কাছাকাছি হয়ে সমস্যা হয়ে যায় আর কি, মানে এটা সুন্দরও লাগে না, লাইনের জন্য ভালো না আর কি। মানে যেখানে ট্রান্সফার ব্যাঙ্ক হবে অবশ্যই C7A দিতে হবে আর কি। তো আজকে এ পর্যন্ত এই আলোচনা। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন। তো পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান সেটা জানাবেন। তো রাখি আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।